বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যে কোনো পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেয় আর কেন অনেক মেধাবী মানুষ পিছনে থেকে যায়? আজ আমি আপনাকে একটা সত্য কথা বলবো। লিডার জন্মগত নয়, লিডারশিপ লিডার তৈরি হতে হয়। এই পৃথিবীর সেরা লিডাররা কখনো তারা পারফেক্ট ছিল না। তারা ভয় পেয়েছে, ভুল করেছে, ব্যর্থ হয়েছে, কিন্তু বন্ধু তারা হাল ছাড়েনি। আপনি যদি মনে করেন আমি লিডার হওয়ার যোগ্য না, আমি অন্যদের মতো নেতৃত্ব দিতে মানে সবার সামনে থেকে নেতৃত্ব দিতে পারবো না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এক লিডারশিপ শুরু হয় নিজের ভেতর থেকে। অনেকে মনে করে যে লিডার মানে অন্যদেরকে শাসন করা। লিডারশিপ মানে অন্যদেরকে শাসন করা নয়। লিডারশিপ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, সময় মতো কাজ করা, কথা দিয়ে কথা রাখা, দায়িত্ব এড়িয়ে না যাওয়া। যে মানুষ নিজের জীবন লিড করতে পারে না, সে কখনো অন্যকে লিড করতে পারে না। বন্ধু, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেই? মানে আমি যে ডিসিশনটা নিয়েছি, যে কাজটা করব, মানে প্রতিশ্রুতি নিয়েছি বা প্রতিশ্রুতি কাউকে দিয়েছি, সেই কাজটা কি আমি দায়িত্ব নিয়ে করি? মানে নিজের সিদ্ধান্ত, এটাকেই বলা হয় যে নিজের সিদ্ধান্তর কি দায়িত্ব নেই? এটা আগে নিজেকে জিজ্ঞাসা করুন। এরপর 2, যোগাযোগ দক্ষতা। মানে এটাই হচ্ছে লিডারকে শক্তি যোগায়। মানে এটাই আসল লিডারের শক্তি, যোগাযোগ ঠিকভাবে রাখা, মানে কমিউনিকেশান অথবা ফলো আপ। দেখবেন প্রকৃত লিডার যারা হয় তারা কখনো সবার সামনে সবাইকে চিৎকার করে কখনো কথা বলে না, বা চিৎকার চেঁচামেচি করে কোনো কিছু বলে না, বরং তারা দৃঢ়তার সঙ্গে স্পষ্টভাবে কথা বলে। আর এই স্কিল আপনাকে অর্জন করার জন্য আপনাকে হতে হবে ভালো শ্রোতা, সম্মান দিয়ে কথা বলা মানুষ, সহজভাবে জটিল পরিস্থিতিকে বোঝানোর সক্ষমতা। এই দক্ষতাগুলোর উপরেই কিন্তু আপনাকে আগে ধ্যান দিতে হবে। এই স্কিলগুলো আপনাকে আগে বাড়াতে হবে আপনার মধ্যে। মনে রাখবেন, মানুষ লিডারের কথা নয়, লিডারের আচরণে বিশ্বাস করে। এরপরে যেটা হচ্ছে 3 নম্বর, নিজের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সাহস আগে গড়ে তুলুন। মানে অনেকেই জানে কি করা উচিত, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভয় পায়। তাই আগে নিজের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সাহস আগে গড়ে তুলুন। লিডারশিপ মানে 100% নিশ্চিত না হয়েও সিদ্ধান্ত নেওয়া, তারপরে ভুল হলে দায় স্বীকার করা, অথবা যে কোনো পরিস্থিতিতে সবার আগে নিজে আগে দাঁড়িয়ে যাওয়া। কারণ দেখুন, ভুল করাটা স্বাভাবিক, ভুল মানুষ মাত্র সবারই হয়, কিন্তু ভয় পেয়ে থেমে যাওয়া এটা কিন্তু লিডারের কাজ না। তারপরে 4 নম্বর, উদাহরণ দিয়ে তোমাকে নেতৃত্ব দেওয়া শিখতে হবে। যেমন উদাহরণ, আপনি যদি চান টিম সময় মতো আসুক, তাহলে আপনাকে আগে সময় মতো আসতে হবে। আপনি যদি চান টিম পরিশ্রম করুক, তাহলে আপনাকে আগে টিমের চাইতে বেশি পরিশ্রম করতে হবে। একজন সত্যিকারের লিডার সে কখনো বলে না যে তুমি করো, তোমরা করো, বরং সে বলে চলো আমরা একসাথে করি। এরপরে 5 নম্বর হচ্ছে টিমকে আগে গুরুত্ব দিন। লিডারশিপ মানে কিন্তু একা হিরো হওয়া না, লিডারশিপ মানে হলো টিমকে তৈরি করা। টিমের কথা শুনতে হবে, এবং যদি কেউ সফল হয় তাদেরকে সবার সামনে উৎসাহিত দিতে হবে। কারণ মনে রাখবেন, মানুষ আগে লিডারকে ভালোবাসে, তারপরে লিডারকে অনুসরণ করে। এরপরে 6 নম্বর হচ্ছে সবথেকে এটা ভাইটাল, শেখা কখনো বন্ধ করবেন না। কারণ অনেকেই যখন একটা লিডার মানে কি বলে লিড করতে শুরু করে অন্যদেরকে, তখন তাদের মধ্যে হালকা লিডারত্বর একটা অ্যাটিটিউড চলে আসে। তো সেখান থেকে তারা নিজেরা মানে লার্নিং থেকে হেঁটে চলে আসে, মানে শেখা বন্ধ করে দেয়। তো এই ক্ষেত্রে তুমি যতই বড় লিডার হয়ে যাও না কেন, কখনো শেখা বন্ধ করবে না। কারণ আজ শেখা তুমি বন্ধ করলে কাল কিন্তু আপনার লিডারশিপ আস্তে আস্তে শেষ হয়ে পড়বে। তাই বই পড়ুন, ভালো ভালো বই পড়ুন, এবং ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন, লিডারদের বড় বড় সফল উদ্যোক্তাদের কথা শুনুন এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করুন। কারণ একজন ব্যক্তি সে যতই বড় মহান হোক না কেন, সে সব ক্ষেত্রে সব জানতা কখনোই হয় না। তাই প্রকৃতপক্ষে যারা লিডার হয় না, তারা কখনো না যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে তারা কখনো শিখতে লজ্জা পায় না। মনে রাখবেন, লিডারশিপ কোনো পদ না, লিডারশিপ একটা মানসিকতা। তাই আজ থেকে শুরু করুন দায়িত্ব নেওয়া, তার সাথে সাহসী সিদ্ধান্ত নেওয়া,
এবং মানুষকে সঙ্গে নিয়ে চলা। হতে পারে আজ আপনাকে কেউ লিডার বলে না, কিন্তু সত্যি কথা হচ্ছে আপনি যদি নিজেকে তৈরি করেন না, আজ আগামীকাল মানুষ আপনাকে আপনা আপনি অনুসরণ করবে। কারণ লিডার জন্মায় না, লিডার তৈরি হয়। তো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের মধ্যে লিডারত্ব আনতে হলে সর্বদা যে কোনো পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। কখনো সবার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন না যে আপনি সামনের ব্যক্তির থেকে বহু কিছু জানেন। এমনভাবে কখনোই প্রেজেন্টেশন দেবেন না। হতে পারে আপনি যেটা জানেন সামনের ব্যক্তি জানে না সেটা, আবার এটাও হতে পারে আপনি যেটা জানেন না সামনের ব্যক্তি সেটা জানে। তাই আপনাকেও এমনটা এমন পরিস্থিতিও আসতে পারে যে আপনাকেও হয়তো সামনের ব্যক্তির থেকে কোনো নলেজ নিতে হতে পারে। তো যে কোনো পরিস্থিতি থেকে শিখতে কখনো লজ্জা হবেন না। যে কোনো পরিস্থিতি জায়গার থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা রাখবেন, তবে কি যে আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন। আর যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, মানুষ তো আপনাকে আপনা আপনি ফলো করবে। মানুষকে আপনাকে বলে কিছু করাতে হবে না। মানুষ আপনাকে দেখে অটোমেটিক আপনাকে দেখে সে নিজেই সঠিক রাস্তা অনুসরণ করে চলতে শুরু করবে এবং আপনা আপনি সে আপনার সঙ্গে একটা বন্ডিং ক্রিয়েট করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর পিসি বেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।